বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সজ্জার কণ্ঠে মসজিদে নববীর ভিতরে এত কণ্ঠ সুললিত কণ্ঠ বাজাইয়া বাজাইয়া আজান দিতেন। কাফের ইহুদি খ্রিস্টান বেঈমানের বাচ্চারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার ধরিয়া টানতে টানতে পাহাড়ের উপরে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে বেলালকে বলে, রে বেলাল, তুই কি আল্লাহকে মালিক বলা ছাড়বি? আজান দেওয়া বন্ধ করবি নাকি জীবিত থাকবি? যদি জীবিত থাকতে চাও, বেলাল আল্লাহ বলে এক মালিক আছে, মানা যাবে না। প্রতিনিয়ত 5 ওয়াক্ত আজানও দেওয়া যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যদি তোরা মারিয়াও ফেলো, আমাকে যদি হত্যা করো, কতল করো, আমি বেলাল কখনো আমার মালিকের নাম আল্লাহ বলা ছাড়ব না। আমি বেলাল কখনো আমায় 5 ওয়াক্ত আজান মসজিদে দেওয়া বন্ধ করব না। এবার ওই কাফের বেদুইন ইহুদি খ্রিস্টানদের বাচ্চাদের ভিতরে একজন পণ্ডিত বলে, তাহলে যেই জিহ্বা দিয়ে আল্লাহর নাম ডাক দেয়, এই আল্লাহর নাম ডাক যেন দিতে না পারে, জিহ্বাটা কাটিয়া দাও। আর একজন বলে, না, জিহ্বা কাটা যাবে না, এই জিহ্বার ভিতরে খেজুরের কাটা ঢুকাও। সবার মত একরকম হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাত বাঁধলেন গাছের খুঁটির সাথে, পাও বাঁধলেন গাছের খুঁটির সাথে, বাঁধিয়া একজন জিহ্বাটা জোরে জোরে টান দিয়া সেই জিহ্বার ভিতরে খেজুরের কাটা ঢুকাইতে ঢুকাইতে ইসলামের ইতিহাসের ভিতরে পাওয়া যায় খেজুরের কাটা এমন ভাবে ঢুকাইছে, ঢুকাইতে ঢুকাইতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা এত পরিমাণে মোটা হয়ে গেছে, জিহ্বাটা ছোট হয়ে গিয়েছে, খাটো হয়ে গিয়েছে। জিহ্বা দিয়ে আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন সিন আর শিন পার্থক্য করতে পারে না। ওইভাবেই আজান দেয়। এরপরে অশুদ্ধ আজান দেওয়ার পর মসজিদে সাহাবীরা ছিল, সব সাহাবীরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এ বেলাল, তোমার কণ্ঠ এমন কেন? তুমি কি শুদ্ধ করে আজান দিতে পারো না? অন্যান্য সাহাবীরা নবী পয়গম্বরের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের আজান বোঝা যায় না, অশুদ্ধ আজান চলবে না। আমাদের মসজিদের এক কোনায় একজন সাহাবী আছে, সেই সাহাবীর এত সুন্দর কণ্ঠ, সেই কণ্ঠ দিয়া প্রতিনিয়ত আজান দেওয়া লাগবে। বংশধর অনেক বড়, ব্যক্তিও খুব সুন্দর, চেহারাও অনেক ভালো। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। या इलाही तो मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ও আপনাকে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বরের আশিকিন ও জাকিরিন হিসাবে আমাকে ও আপনাকে আগে ভাগে আসবার ও বসবার কিছু কোরআন হাদিসের কথা শুনে আমল করার তৌফিক ইনায়েত দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে আনছেন, আসার তৌফিক দিয়েছেন, সৌভাগ্যতা দান করেছেন। এটা হলো আমার রবের বড় ধরনের এক নিয়ামত, ঠিক কিনা জুড়ে বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মসজিদে মুয়াজ্জিনের মাধ্যমেই আল্লাহর ওয়ার্ডার ছাড়া বিন্দু থেকে বিন্দু পরিমাণ একটা গাছের পাতা পর্যন্ত লড়ে না। এটা বাস্তব নাকি অবাস্তব, সত্য নাকি মিথ্যা? আল্লাহর ওয়ার্ডার ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত লড়ে না, সত্য? ঠিক তেমনি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত ছাড়া কেউ মসজিদের মধ্যে আগে ভাগে আসতেও পারে না, ঠিক কিনা জোরে বলেন। একমাত্র কার মহাব্বত? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মহাব্বত, তার ভালোবাসা, তার সন্তুষ্টি অর্জনের চিন্তা ভাবনা যাদের অন্তরে থাকবে, মসজিদে কখন আজান হইল, আজান হইতে দেরি হবে, মসজিদে মুসল্লি হাজির হইতে দেরি হবে না, ঠিক কিনা জোরে বলেন। এরাই হলো ইমানদার, মুমিন, মুত্তাকিন ও পরহেজগার। নবী পয়গম্বর বলেন, যারা জুমআর দিন আগে ভাগে আসবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্রই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ রাসূল পয়গম্বর বলেন আল্লাহও খুশি হইয়া ওদের জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আগে ভাগে আসবে তাদের সওয়াব কেমন? রাসূল পয়গম্বর বলেন, জুমআর দিন আগে ভাগে আসলো, সবার আগে হাজরা দিল, মাত্র আমল নামায় কবিরা, আমল নামায় কবুলিয়াত হজের সওয়াব নিয়ে নিল। সকলে বলি সুবহানাল্লাহ। আমল নামায় কিসের সওয়াব? আরো জোরে বলেন। কবুলিয়াত হজের সওয়াব। যেটা উমরা হজ সেটাও কবুলিয়াত, যেটা বড় হজ সেটাও কবুলিয়াত। কিন্তু আমরা কবুলিয়াত বুঝার জন্য বলি, বড় হজকে বলা হয় কবুলিয়াত, এটা বুঝার জন্য বলি। উমরা হজকে আমরা ছোট হজ বলি, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু কোন হজ কোন হজের থেকে কি কম? আরো জোরে বলেন। দুইটাই উদ্দেশ্য আমার মাওলা পাওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন। ঠিক তেমনি মসজিদের মধ্যে মুসল্লিরা হাজরা দিবে, যে পরে আসবে তারও উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি অর্জন করতে হবে। যে শুরুতে আসবে তারও উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি অর্জন করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে সমস্ত মুসল্লিরাই আসে। আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, তবে তাদের সাথে তুলনা হবে না যারা আগে ভাগে এসে প্রথম কাতারে প্রথম সারিতে বসে যায়, এদের সাথে কোনো তুলনা হবে না। সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা আসলাম আগে ভাগে, পাওয়ার একমাত্র ঈমান, পাওয়ার আরো জোরে বলেন। যারা পরবর্তীতে আসছে এর ভিতরে আবার শ্রেণী ভাগ হয়ে যায়। কেউ বিপদ আপদ বালা মুসিবত এ কারণে আগে ভাগে আসতে পারে নাই, জরুরতের কারণেও আগে ভাগে আসতে পারে নাই। আবার কেউ জরুরত নাই, বিপদ নাই, আপদ নাই, নিজে নিজে হেলাই দুলাই কেটে যায় সারা বেলা। সেই শ্রেণীর মানুষ যখন যাই, ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে দাঁড়াবে ভাব, খুতবা বলবে বলবে ভাব, এই সময় আসবে এমন মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন। আজকের খুতবার বিষয়বস্তু হলো ঈমান। এই প্রতিটা মুসলমান জাতির মধ্যে, সকল মুসলমানের মধ্যে ঈমান একরকম নাকি কম বেশ আছে? আরো জোরে বলেন।
রাসূল পয়গম্বর পর্যন্ত বলেছেন। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, আশরাফ আলী ফারুকি থানবী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, ঈমান আনায়ন করো হযরতে আবু বকরের মতো, ঈমান আনায়ন করো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ঈমান আনায়ন করো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সকলে জোরে সোরে বলি সুবহান। কারণ দুনিয়ার ভিতরেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কতজন? আরো জোরে বলেন কতজন? 10 জন সাহাবী। যেই 3 জন সাহাবীর নাম বললাম, 3 জন সাহাবী 10 জনের মধ্যে 3 জন। সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এবার বলেন, বিচক্ষণ ব্রেন দিয়ে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সহজ ব্যাপার? আরো জোরে বলেন, খুব কঠিন ব্যাপার। কত ত্যাগ স্বীকার করা লাগবে, কত ইমানের জজবা অনেক উপরে হওয়া লাগবে। এরপরেই হলো আমার রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের। ঠিক কিনা জোরে বলেন। এখন আসেন, স্পষ্ট কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে ইমানের শাখা ও প্রশাখা 70টিরও বেশি। কতটি? আর জোরে বলেন কতটি? আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতাম মিনাল ঈমান। নবী পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতাম মিনাল ঈমান। ইমানের শাখা ও প্রশাখা 70টিরও বেশি আছে। 70টিরও বেশি কতটি? তাফসীর কারকরা বলেছেন, মুফাসসিরগণরাও বলেছেন। আশরাফ আলী ফারুকি থানবী রহমতুল্লাহি আলাইহি তিনিও তার কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে 70টিরও বেশি। কতটি? 70টিরও বেশি হলো মোট ইমানের শাখা, প্রশাখা হলো মোট 77টি। আরো জোরে বলেন, আমার দ্বারা কয়টা হয়, আপনার দ্বারা কয়টা হয়? যাচাই বাছাই করলে দেখা যায়, ও মৌলবী, যতই ইমাম সাহেব হও না কেন, যত হাজি হও না কেন, যত গাজী হও না কেন, যত মুফতি মুহাদ্দিস হও না কেন, নিজের দিকে তাকাইয়া দেখো, হয়তোবা তালাশ করলে হয়তোবা 5টা ইমানের শাখা প্রশাখা ঠিক মতো পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন। আর ইমানের পাওয়ারের কারণে আমরা যেই ইবাদত গুলো করি, আল্লাহ বলেন এই ইবাদত আমি আল্লাহর দরবারে পৌঁছাই। আর ইমানের পাওয়ারের কারণে যেই ইবাদত করি না, মানুষকে দেখানোর জন্য ইবাদত হতে পারে, লৌকিকতার জন্য ইবাদত হতে পারে। মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এই জন্য হজ করলাম। মানুষ আমাকে তাহাজ্জুদ গুজারি বলবে, মানুষ আমাকে নামাজিওয়ালা বলবে, টুপিওয়ালা বলবে, দাড়িওয়ালা বলবে, জুব্বাওয়ালা বলবে। এই জন্য আমাদের একজন আলেম ঠিক মতন বলেন, সব টুপিওয়ালা টুপিওয়ালা নয়, সব দাড়িওয়ালা কিন্তু দাড়িওয়ালা নয়, সব জুব্বাওয়ালা কিন্তু জুব্বাওয়ালা নয়। কিছু টুপিওয়ালা আছে, টুপিওয়ালাদের দুশ্মন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাদের মাথায় দেখবেন টুপি, তাদের মুখেও দেখবেন দাড়ি, তাদের গায়েও দেখবেন লম্বা জামা জুব্বা পরা, কিন্তু মুসলমানদের শত্রু আর দুশ্মন আছে না নাই? আরো জোরে বলেন। এই মানুষগুলোর ঈমান কোথায় যাবে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই মানুষ সহকারে জাহান্নামে হাজরা দিবে। কোথায়? আরো জোরে বলেন। জাহান্নামে কি আমরা সবাই যেতে চাই? হ্যাঁ, কেউ যেতে চায় না। যেতে চাই কোথায়? আরো জোরে বলেন। পরকালে শান্তি চায় নাকি অশান্তি চায়? সবাই শান্তি চায়। বিধর্মী ব্যক্তি একজন ধরে বলবেন, তুমি কি পরকালে শান্তি চাও নাকি অশান্তি চাও? সেও বলবে শান্তি চায়, কিন্তু শান্তির মালিককে জীবনে কোনোদিন খোদা বলে মানে নাই। পরকালে শান্তি চায়, আছে না নাই? আমাদের মুসলমান জাতির ভিতরে জীবনে কোনোদিন নামাজও নাই, জীবনে রোজা নাই, আমলে সলেহ নাই, ভালো ভালো আমলগুলোও করে না। এরপরেও বলে আমরা পরকালে এই দল করলেই জান্নাতে চলে যাব। আছে না নাই? আরো জোরে বলেন।
অনেক পীরের মুরিদেরাও আছে যে আমাদের পীরের দরবারে আসলে নামাজ লাগে না, আমাদের দরবারে আসলে রোজা লাগে না, আমাদের দরবারে আসলে হজ লাগে না, আমাদের দরবারে আসলে শুধু দান লাগে। দান কোথায় করবা? অন্য কোনো জায়গায় দান করলে সেই দান কবুল হবে না। আমাদের পীরের দরবারে দান করো, দান করো, টাকা দাও, স্বর্ণ দাও, অলংকার দাও, কাউয়া দাও, গরু দাও, আছে না নাই? তোমার সন্তান হয় না, বিবির গর্ভের ভিতরে সন্তান জন্ম হয় না, পীরের দরবারে গরু মান্যত করো, পীরের দরবারে সন্তান স্বর্ণ মানন করো, অর্থ মানন করো, সব কিছু মান্যতের ক্ষেত্রে দেখবা আমি পীরের দরবারে 10 দিন সময় লাগাও, দেখবা পরবর্তীতে তোমার স্ত্রীর গর্ভে সন্তান জন্ম হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? মালিককে দেওয়ার, জোরে বলেন দেওয়ার মালিককে? স্পষ্টভাবে আল্লাহ। অতএব অনেক ব্যক্তিরা আছে আমার দরবারে আসলে রোজা লাগে না, আমার দরবারে আসলে নামাজ লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, আমলে সালেহ লাগে না, পীরের কদমে সিজদা করবি তো নাজাত পেয়ে যাবি, আছে না নাই? আর জোরে বলেন, এটা শিরকি করলো নাকি? আর জোরে বলেন, অবশ্যই শিরকি। রাসূল পয়গম্বর পর্যন্ত বলেছেন এমন ঈমান আনায়ন করিও না যেই ঈমান কোন মানুষের গোলামি হয়, যেই ঈমানে বটগাছকে সেজদা দেওয়া হয়, মাটি মাখা হয়, শিরকি ভাব করে মসজিদকে সেজদা করা হয়, মাজারকে সেজদা করা হয়। রাসূল পয়গম্বর বলেন সব হালাল নাকি হারাম? বলেন না কেন? আপনারা করেন নাকি? হালাল নাকি হারাম? স্পষ্টভাবে যেটা হারাম সেটাকে সচ্চর কণ্ঠে জোরে স্পষ্টভাবে আওয়াজ দিতে হবে, এটা অবশ্যই হারাম। এটা কি? অবশ্যই হারাম। এখন বলেন, পরকালে শান্তি চাই নাকি অশান্তি? আরো জোরে বলেন, শান্তি যদি পেতে চান হালাল কাজ করবেন নাকি হারাম কাজ করবেন? হালাল কাজ করবেন। হালালের ভিতরে কি কি কাজ করবেন? হালাল রাসূল পয়গম্বর বলেন এমন কাজগুলো তুমি করতে থাকো যেই কাজ করলে মনের ভিতরে শান্তি পাও, তৃপ্তি পাও, একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটাই হবে তোমার হালাল কাজ। কোন গুনাহের কাজ আমার আল্লাহ খুশি হয়? আরো জোরে বলেন, খুশি হয়? কোন বদমাইশি কাজ, আল্লাহর নাফরমানি কাজে আল্লাহকে খুশি হয়? আল্লাহ দেখতে হবে কোন কোন কাজে আমার মাওলা খুশি, সেই সেই কাজগুলো আমাকে করতে হবে। যেই যেই কাজে আমার মাওলা বেজার, সেই সেই কাজগুলো আর করা যাবে যাবে স্পষ্ট। রাসূল পয়গম্বরের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনটা গুনাহের কাজ আর কোনটা ভালো কাজ, নেক আমল? রাসূল পয়গম্বর বলেন, যেই কাজ করতে যাবা ওই কাজের ভিতরে নিজের দিলকে বাধা প্রদান করবে, এই কাজ করিস না, অন্যায় হচ্ছে, ওটাই হলো আল্লাহর অসন্তুষ্টি কাজ, ওটাই হলো গুনাহের কাজ, ওটাই হলো অন্যায় কাজ। আর যেই কাজ করলে নিজে নিজে ভাবো এই কাজ করলে আমার আল্লাহ বড় খুশি হবে, নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হবে, রোজা রাখলে আল্লাহ খুশি হবে, তাহাজ্জুদের নামাজ পড়লেও আল্লাহ খুশি হবে, তাহলে সেই কাজগুলো বেশি বেশি করিয়া করবা। করলে আল্লাহ রাসূল পয়গম্বর বলেন পরকালে নাজাত পেতে পারবা। এই ঈমান দিয়ে নামাজ পড়বা, এই ঈমান দিয়ে রোজা রাখবা, এই ঈমান দিয়ে আমলে সালেহ যাহাই করবা, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। হাসরের ময়দানে কিতাবে এটাও লেখা আছে, কোন ব্যক্তি আমল নিয়ে নাজাত পাবে। আরো জোরে বলেন, আমল নিয়ে নাজাত পাবে। 1000 বছর আপনি হায়াত পেয়েছেন, 100 বছর পেয়েছেন, 50 বছর পেয়েছেন, এখন মনে করলেন 5 ওয়াক্ত নামাজ জীবনেও কোনোদিনও ছাড়ি নাই, দানও কম করি নাই, রোজাও কম রাখি নাই, এই তো নাজাত পেয়ে গেলাম। আল্লাহ যার উপরে খুশি হবে, স্পষ্টভাবে গুনাহগার ব্যক্তিরাও নাজাতগামী হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। ঠিক কিনা জোরে বলে? অতএব এই কথাও চিন্তা করে ঈমান এমন করা যাবে না যেই ঈমান দুর্বল হয়ে গেল, ঈমান মজবুত যদি না হয়, তরু তাজা যদি না হয়, সেই ঈমান নিয়ে কোনো আমলই কবুল হবে না স্পষ্টভাবে। এজন্যই ঈমান যদি আমল যদি কবুল করাইতে হয়, একমাত্র ঈমান তরুতাজা হবে। আমার গলায় ছুরি আসবে, আমার অত্যাচার করবে, জুলুম করবে, চাকরি চলে যাবে, ইমামতিও চলে যাবে, হক কথা বলা বন্ধ করা যাবে, হকের উপরে চলা বন্ধ করা যাবে,
এটাই হলো ঈমান। আমার আল্লাহ, আমার জীবন স্পষ্ট আল্লাহ তো বলেই দিয়েছেন, তোমার জান ও মালের বিনিময় আমি আল্লাহ তোমার কাছে জান্নাত বিক্রয় করেছি। কি বিক্রয় করেছি? আরো জোরে বলেন। জান ও মালের বিনিময়। আমার জান কোনটা, মাল কোনটা, এই জিনিসটা আগে বুঝতে হবে, বুঝে সেই অনুপাতে কাজ করা লাগবে। এখন দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। স্পষ্টভাবে জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র কার ইবাদত? আরো জোরে বলেন। আল্লাহর ইবাদত না করে দুনিয়ার মানুষের গোলামি করি আর ইবাদত করি, নেতা নেত্রীকে সামনে রেখে আমি সমস্ত কার্যক্রমগুলো করি। আল্লাহ বলবে আয় বান্দা আয়। গত জুমার আগে বলেছিলাম না, আমি আল্লাহর দরবারে আয়, আমি আল্লাহ তোকে কুকুর বানাবো না, আমি আল্লাহ শিয়াল বানাবো না, আমি আল্লাহ তোকে বানর বানাবো না, আমি আল্লাহ তোকে খিনজিরও বানাবো না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। দুনিয়ার ভিতরে যাহা করবে আমি আল্লাহ দুইটা রাস্তা রাখলাম, একটা রাস্তা হলো জান্নাত আর একটাই হলো জাহান্নাম। আমি এখানে কুকুর বানাবো না, এখানে শিয়াল বানাবো না, হনুমান বানাবো না, বানারও বানাবো না। আমি আল্লাহ সরাসরি 2-3.5 হাত বডির মানুষ, এই মানুষকে আমি আল্লাহ ফিনারি জাহান্নাম, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেব। ঠিক কিনা জোরে বলেন। আর আমি আল্লাহর রাস্তায় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেন পবিত্র 30 পারা কোরআনের ভিতরে স্পষ্ট সূরাতুল বাকারায় আল্লাহ স্পষ্টভাবে বলেন তাদেরকে মৃত্যু বলিও না, মৃত্যুবরণকারীও বলিও না। যারা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আমি আল্লাহর রাস্তায় ঈমান দৃঢ় রেখে মজবুত রেখে আমি আল্লাহর রাস্তায় অবিচল থাকে, তাদেরকে তোমরা জিন্দা বলো। যদিও মৃত্যু বলো, তোমরা তা দেখো না এই ব্যক্তি আসলেই আমি আল্লাহর দরবারে জিন্দা রয়েছে পরিপূর্ণভাবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে তাদেরকে স্বাগতম জানানোর জন্য ফেরেশতার মাধ্যমে অপেক্ষা করেছি। একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আমাদের ঈমান দুর্বল হবে নাকি তরুতাজা হবে? আরো জোরে বলেন। قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। ঠিক কিনা জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, ঈমান আনায়ন করো হযরতে আবু বকরের মতো, ঈমান আনায়ন করো হযরতে ওমরের মতো, ঈমান আনায়ন করো হযরতে বেলালের মতো। বেলালের ঘটনা শুনলে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সোচ্চার কণ্ঠে মসজিদে নববীর ভিতরে এত কণ্ঠ সুললিত কণ্ঠ বাজাইয়া বাজাইয়া আজান দিতেন। কাফের ইহুদি খ্রিস্টান বেঈমানের বাচ্চারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার ধরিয়া টানতে টানতে পাহাড়ের উপরে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে বেলালকে বলে, রে বেলাল, তুই কি আল্লাহকে মালিক বলা ছাড়বি? আজান দেওয়া বন্ধ করবি নাকি জীবিত থাকবি? যদি জীবিত থাকতে চাও, বেলাল আল্লাহ বলে এক মালিক আছে, মানা যাবে না। প্রতিনিয়ত 5 ওয়াক্ত আযানও দেওয়া যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যদি তোরা মারিয়াও ফেলো, আমাকে যদি হত্যা করো, কতল করো, আমি বেলাল কখনো আমার মালিকের নাম আল্লাহ বলা ছাড়বো না। আমি বেলাল কখনো আমায় 5 ওয়াক্ত আযান মসজিদে দেওয়া বন্ধ করব না। এবার ওই কাফের বেদুইন ইহুদি খ্রিস্টানদের বাচ্চাদের ভিতরে একজন পণ্ডিত বলে, তাহলে যেই জিহ্বা দিয়ে আল্লাহর নাম ডাক দেয়, এই আল্লাহর নাম ডাক যেন দিতে না পারে, জিহ্বাটা কাটিয়া দাও। আর একজন বলে, না, জিহ্বা কাটা যাবে না, এই জিহ্বার ভিতরে খেজুরের কাটা ঢুকাও। সবার মত একরকম হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাত বাঁধলেন গাছের খুঁটির সাথে, পাও বাঁধলেন গাছের খুঁটির সাথে, বাঁধিয়া একজন জিহ্বাটা জোরে জোরে টান দিয়া সেই জিহ্বার ভিতরে খেজুরের কাটা ঢুকাইতে ঢুকাইতে ইসলামের ইতিহাসের ভিতরে
ভিতরে পাওয়া যায় খেজুরের কাটা এমন ভাবে ঢুকাইছে, ঢুকাইতে ঢুকাইতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা এত পরিমাণে মোটা হয়ে গেছে, জিহ্বাটা ছোট হয়ে গিয়েছে, খাটো হয়ে গিয়েছে। জিহ্বা দিয়ে আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন সিন আর শিন পার্থক্য করতে পারে না, ওইভাবেই আজান দেয়। এরপরে অশুদ্ধ আজান দেওয়ার পর মসজিদে সাহাবীরা ছিল, সব সাহাবীরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এ বেলাল তোমার কণ্ঠ এমন কেন? তুমি কি শুদ্ধ করে আজান দিতে পারো না? অন্যান্য সাহাবীরা নবী পয়গম্বরের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের আজান বোঝা যায় না, অশুদ্ধ আজান চলবে না। আমাদের মসজিদের এক কোনায় একজন সাহাবী আছে, সেই সাহাবীর এত সুন্দর কণ্ঠ, সেই কণ্ঠ দিয়া প্রতিনিয়ত আজান দেওয়া লাগবে। বংশধর অনেক বড়, ব্যক্তিও খুব সুন্দর, চেহারাও অনেক ভালো। নবী পয়গম্বরের মত অনুসারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়া ওই ব্যক্তিকে আজানের মুসল্লায় দাঁড় করানো হইল। কিতাবে উল্লেখ করা হয়েছে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে এই স্পষ্টভাবে সেই সুললিত কণ্ঠের আজান দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের কষ্টের কারণে মসজিদে নববীর এক কোণেই বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আমার কি অপরাধ! আল্লাহকে আল্লাহ বলার কারণে, আমি মালিককে স্পষ্টভাবে সাক্ষী দেওয়ার কারণে আজকে আমাকে জিহ্বার ভিতরে খেজুরের কাঁটা ঢুকায়া দিয়েছে। এই কারণে নবীজির মসজিদে নববীর ভিতর থেকে আমাকে মুয়াজ্জিনের মুসল্লা থেকে বের করে দিল। এমন ভাবে 3 দিন পার হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন পর্যন্ত মসজিদে নববীর ভিতরে কি আজান দেওয়া হয় নাই? নবী পয়গম্বর বলেন, হ্যাঁ আজান দেওয়া হয়েছে। স্পষ্টভাবে জিব্রাইল আমিন বলেন, না না হয় নাই। বলে, কেন হয় নাই? প্রতিনিয়ত আজান দেওয়া হয়েছে। জিব্রাইল আমিন এবার বলতেছে, নবী আমার, যেই ব্যক্তিকে আপনি সুললিত কণ্ঠে বিলালের থেকেও সুন্দর আজান দেয় স্পষ্টভাবে, যাকে আপনি সেট করেছেন, আজ 3 দিনে 15 ওয়াক্ত আজান আমার আল্লাহর দরবারে পৌঁছায় নাই। বেলালের আমল এত ভালো, বেলালের আজান আল্লাহর কাছে এত প্রিয়, বেলালের আজানই এখন থেকে দিতে হবে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বাদ দিয়ে আবার বেলালকে আজানের মুসল্লায় দাঁড় করায় দেয়। সুবহানাল্লাহ! ঈমান আনো, এমন ঈমান আনো যেই ঈমানের কারণে আমার আল্লাহর পারমিশন ছাড়া মসজিদে নববীর ভিতরে মুয়াজ্জিনের মুসল্লা থেকেও বাতিল করতে পারবে না কেউ। সকলে বলি সুবহান। যুবক, আমার কাছে তোমার কাছে টাকায় বিক্রি হয় ঈমান, আমার ঈমান টাকায় বিক্রি হয়, তোমার ঈমানও টাকায় বিক্রি হয়, খাদ্যে বিক্রি হয়, বস্ত্রে বিক্রি হয়। একটা নামি দামি ভোটের আগে দেখবেন স্পষ্টভাবে রাতে রাতে এসে বাড়িতে 500 টাকার নোট দিবে, 1 বক্স সিগারেট কিনে দিবে, যারা সিগারেট খায় হেই দিবে সেই দিবে, দেওয়ার পরে আপনার ঈমান বিক্রি হয়ে যাবে। তখন দেখবেন নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান যারা আছে তাদের পক্ষে দিবেন না। রাসূল পয়গম্বর বলেন স্পষ্টভাবে, আল্লাহ পাঠিয়েছেন কেন? আমাকে আপনাকে স্পষ্টভাবে আল্লাহর দল করার জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য। যেই দল থাকবে আমরাও হাবুডুবু খাবো সেই দলের ভিতরে, ঠিক কিনা জোরে বলেন? কাউকে গায়ে বাঁধায় কথা বললাম না, আবার কেউ মাইন্ড করবেন না। আমি ইসলাম মাইন্ডের একজন লোক। আল্লাহ জীবন যদি আপনারা আমার ইমামতও যদি বাদ দিয়ে দেন, গলায় ছুরি আসবে, অত্যাচার করবেন, জুলুম করবেন, ইমামতও থাকবে না। তাই বলে কি আমার আল্লাহর পক্ষের কথা বলা বাদ দিয়ে দিব? আরো জোরে বলেন। এখন যদি আপনারা যারা মুনাফিকের মতন করবেন না, যারা মুনাফিক আছে তারা বলে হুজুর আবার এই ধরনের ওয়াজ করে কেন? অন্য ধরনের ওয়াজ করতে পারো, আমাদের দলের বিরুদ্ধে একটু একটু করে লাগে না। ভাই, তোমার দল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল, তোমার নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার মালিক হলো স্পষ্টভাবে আল্লাহ, তোমার নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার দলের নাম, তোমার ধর্মের নামই হলো ইসলাম। ঠিক কিনা জোরে বলেন? ইসলাম ধর্মকে
ধর্মকে খাটো করে আমরা দুনিয়ার কিছুই চাই না, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম ধর্মকে খাটো করে, ইসলাম ধর্মকে পুঁজি করে ব্যবসাও চাই না, ইসলাম ধর্ম করে খাটো করে আমরা দুনিয়ার কোনো মতবাদকে আমরা উত্তীর্ণ করতে চাই। একমত আছেন তো সবাই? আরো জোরে বলেন। তাহলে ইমানকে করা লাগবে তরুতাজা। ইমান যদি তরুতাজা না হয়, একদিক যদি ডানে হালে, বামে হানে, সামনে হালে, পিছনে এক এক দিকে যদি হেলে দুলে পড়ে যায়, আমার এই ইমান নিয়ে আল্লাহর দরবারে হাজরা দেওয়া সম্ভব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুমিন হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে কার দরবারে হাজরা দাও? আরো জোরে বলেন। বিধর্মীর মতন গেলেন, ইহুদির মতন গেলেন, খ্রিস্টানের মতন গেলেন, মনে রাখবেন আপনার মামু, খালু, দাদা যারা আছে কবরের ভিতরে আপনার সহপাঠী, সাথী, সঙ্গী হিসাবে আপনাকে সাপোর্ট দিবে বাঁচানোর জন্য। আরো জোরে বলেন। ওখানে থাকবে একজন, সেই মালিকের নামই হলো আমার আল্লাহ। আর একজন সুপারিশকারী থাকবে, সেই নেতার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য হযরতে আবু বকরের মতো, হযরতে ওমরের মতো, হযরতে আলীর মতো, হযরতে ওসমানের মতো ঈমান আনায়ন করতে হবে। যদিও না পারি, চেষ্টা চালিয়ে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর ইহুদি খ্রিস্টান বেঈমানদের প্রতারণায় পড়ে, তাদের ধোঁকায় পড়ে তরবারি হাতে করেছে, কতল করবে, হত্যা করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, সেই ওমরই ঈমানের জজবায় আল্লাহ হেদায়েত দিয়েছেন। এবার ঘুরে দাঁড়িয়ে বলে, কে ইহুদি খ্রিস্টান বেঈমান আছো আমার সামনে আসো, কে এবার আমার নবীর কতল করে, হত্যা করে, গর্দান কাটে, আসো এবার আমি তোমাদেরকে গর্দান লাভিয়ে দেব, একবারে খতম করে দিব। এমন ঈমান আনায়ন করা লাগবে কি লাগবে না? আর হুজুরে বলেন, দুনিয়ার ভিতর থেকে কয়জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? আর হুজুরে বলেন। তো এক নম্বর নাম হযরতে আবু বকর, 2 নম্বর নাম হলো হযরতে ওমর, 3 নম্বর হযরতে আলী, 4 নম্বর হযরতে ওসমান। এমন করে করে কতজন? আর হুজুরে বলেন 10 জন সাহাবীর ভিতরে সব থেকে গ্রহণযোগ্য এবং সব থেকে নামি দামি ব্যক্তি ছিলেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। হজে গেছেন যারা, হজে স্পষ্টভাবে জিব্রাইল আমিনের গেট যারা দেখেছেন, অন্যান্য সাহাবীদের গেট যারা দেখেছেন, জিব্রাইলের আমিনের গেট বন্ধ। জিব্রাইল আমিন একটু মনে মনে কষ্ট পায়, আমি হলাম ফেরেশতা, রাসূল পয়গম্বরের কাছে স্পষ্টভাবে ওহী নিয়ে যাওয়া আশা করি, আমি তো সবার উপরে। কি কথা ঠিক না? জিব্রাইল আমিন এটা মনে মনে ভাবতেছেন। মসজিদে নববীর ভিতরে যাইয়া দেখতেছেন জিব্রাইল আমিনের গেট হয়ে গেল বন্ধ। নবী পয়গম্বর বলছেন বন্ধ করে দাও। তবে মসজিদে নববীর সব গেটগুলো বন্ধ করবা, তবে একটা গেট বন্ধ করবা না, সেই গেটের নাম হলো হযরতে আবু বকর গেট। সুবহানাল্লাহ। কেন বন্ধ করবে না? জিব্রাইল আমিন যাওয়ার পরে দেখতেছে হযরতে আবু বকরের গেটটা খোলা, সব গেট বন্ধ হয়ে গিয়েছে, আমি জিব্রাইলের গেটও বন্ধ হয়ে গিয়েছে। যাবো কোথার থেকে? আবু বকরের গেট দিয়ে নবী পয়গম্বরের কাছে যাওয়া আশা করে রাত্রেবেলায় ইশার পরে। এবার একদিন প্রমাণ করার জন্য আবু বকরের কাছে গেছেন। জিব্রাইল আমিন মুহাম্মাদের উম্মতদের কত পাওয়ার, আমাদের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলেন। আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ নবীর উম্মত। এই জন্যই আমাদের এত পাওয়ার। মুহাম্মদ নবীর উম্মতের কত পাওয়ার পরীক্ষা করার জন্য হযরতে আবু বকরের কাছে গেছেন। মানুষের রূপ ধারণ করতে পারেন জিব্রাইল আমিন, অদৃশ্য হইতে পারেন জিব্রাইল আমিন, কোন সময় পশু পাখির ন্যায়ও হতে পারেন জিব্রাইল আমিন। মানুষের সূরাতে গেছেন। আবু বকরের গেট দিয়া এবার আবু বকরের সামনে গেলেন, যা বলতেছেন আসসালামু আলাইকুম। বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর, আপনি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনাকে তো চিনতে পারলাম না। বলে চিনার কোনো দরকার নাই, একটা প্রশ্ন করতে আসলাম, প্রশ্নের জবাব দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আবু বকর বলেন স্পষ্টভাবে যদি আমি পারি তাহলে দিব। আবু বকরকে প্রশ্ন করলেন, এরে বিশিষ্ট সাহাবী নবী মুহাম্মদ
মুহাম্মাদের উম্মতদের পাওয়ার তো কম নয়, আজকে বেশি পাওয়ার। কেমন পাওয়ার? আবু বকর আপনাকে একটু পরীক্ষা নেওয়া হবে। আবু বকর আপনি চক্ষুটা বন্ধ করে বলেন, জিবরাইল আমিন এখন কোথায় আছে? জান্নাতের ভিতরে আছে নাকি জাহান্নামে আছে নাকি দুনিয়ার ভিতরে আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন নিজের দুইটা চক্ষুটা বন্ধ করে দেয়, দিয়া এবার জান্নাতের ভিতরেও ভ্রমণ করেন, জান্নাতের ভিতরেও ভ্রমণ করেন, দুনিয়ার ভিতরে ভ্রমণ করেন। জান্নাতের ভিতরে তাকে দেখেন ওখানে কোনো জিবরাইল আমিন নাই, জাহান্নামের ভিতরেও তাকে দেখেন এখানেও কোনো জিবরাইল আমিন নাই, দুনিয়ার ভিতরে তাকে দেখেন এখানেও কোনো জিবরাইল আমিন নাই। যখনই জিবরাইল আমিন নাই, আবু বকর এবার খপ করিয়া জিবরাইল আমিনের হাতটা ধরিয়া বলে, জান্নাতে তাকে দেখলাম ওখানে জিবরাইল আমিন নাই, জাহান্নামেও তাকে দেখলাম সেখানেও জিবরাইল আমিন নাই, আরশে আজিমে তাকে দেখলাম সেখানেও জিবরাইল আমিন নাই, সিদরাতুল মুনতাহায় দেখলাম ওখানেও তো জিবরাইল আমিন নাই, দুনিয়ার ভিতরে তাকে দেখলাম এখানেও তো জিবরাইল আমিন নাই। কোথায় যে তো জিবরাইল আমিন নাই? আমার সাথে বসে আছো তুমি, জিবরাইল ছাড়া আর কেউ হতে পারে না। একটু জোরে সোরে বলি আল্লাহু আকবার। যখনই এই কথা বলা হয়েছে, জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে লাফ মেরে দাঁড়িয়ে উঠে বলে, হায় রে, এখন বুঝলাম জিবরাইল আমিনের গেট কেন বন্ধ, আবু বকরের গেটটা কেন খোলা। মুহাম্মদ নবীর উম্মতদের এত পাওয়ার এতদিন জানতাম না, শুনেই গিয়েছি, আজকে আমি জিবরাইল সরাসরি দেখে গেলাম নবী মুহাম্মদের উম্মতদের পাওয়ার কত বড়। সকলে সুরে সুরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, হাসরের ময়দানে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের হিসাব নিকাশ না হওয়া পর্যন্ত অন্য কোন নবী পয়গম্বরদের হিসাব নিকাশ শেষ হবে না। একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ধন্য কি ধন্য না? আরো জোরে বলেন। এখন বলেন, এই ধন্য মুখে বললাম আর সব নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কার্যক্রম করলাম, আল্লাহ আপনাকে শ্বশুর আল্লাহর রাসূল আপনাকে আপন আত্মীয় বলে জান্নাতের ভিতরে ঢুকাবে? আরো জোরে বলেন। অবশ্যই আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, আমার উম্মতদের জন্যই হাসরের ময়দানে জান্নাতের গেটগুলো স্পষ্টভাবে উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। সাহাবীরা বলেন, আপনার উম্মত কারা? রাসূল পয়গম্বর বলেন, তারাই হলো খাঁটি উম্মত, যতক্ষণ না পর্যন্ত তার মেয়ের থেকে, তার পুত্র সন্তানের থেকে, মায়ের থেকে, বাবার থেকে, আত্মীয় স্বজন থেকে, দুনিয়ার সমস্ত ব্যস্ততার ভিতর থেকে আমি রাসূলকে মহাব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলের খাঁটি উম্মত কেউ হতে পারবে না। এখন একটু যাচাই করে দেখো রে বাবা, আমার মায়ের থেকে, বাবার থেকে, আত্মীয় স্বজন থেকে, আমার দল থেকে, নেতা থেকে, নেত্রী থেকে, দুনিয়ার সমস্ত ব্যস্ততার ভিতর থেকে আমি আমার রাসূলকে, আমার আল্লাহকে আপন যদি করে নিতে পারি সবার থেকে, তাহলেই আমি উম্মত, তাহলেই আমি মুমিন, তাহলেই আমি মুত্তাকিন পরহেজগার। ঠিক কিনা তোরে বলেন? স্পষ্টভাবে করা যাবে তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন, যাবে তো ইনশাআল্লাহ? স্পষ্টভাবে যেই বয়ানটা করলাম, আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, ইমানের শাখা ও প্রশাখা 70টিরও বেশি, 77টি। 1 নাম্বার হলো 30টা হলো আমার আত্মার সাথে সম্পৃক্ত, আর 7টা হলো যেই জিহ্বা, এই জিহ্বার সাথে 7টা ইমানের শাখা ও প্রশাখা। বাকি 40টা শাখা প্রশাখা আমার গোটা দেহের ভিতরে, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ছড়িয়ে আছে। জিহ্বার 7টা স্পষ্টভাবে রাসূল পয়গম্বর বলেন, পরিপূর্ণভাবে কালেমায়ে তাওহীদ প্রতিনিয়মিত আদায় করা। 2 নাম্বার কোরআন তেলাওয়াত করা। 3 নাম্বার মানুষকে নেক আমল শেখানো। 4 নাম্বার হলো ইলমে দ্বীন অর্জন করা। 5 নাম্বার রাসূল পয়গম্বর বলেন, স্পষ্টভাবে সকাল সন্ধ্যা সারাদিন আমার আল্লাহর জিকির আজকার করা। কোরআনের মাধ্যমে হতে পারে, নামাজের মাধ্যমে হতে পারে, আল্লাহর সিফাতি নামের মাধ্যমে হতে পারে। 7 নাম্বার রাসূল পয়গম্বর বলেন, অন্য কাউকে কষ্ট না দেওয়া, জিহ্বা দিয়ে হক কথা বলা, এটা হলো জিহ্বার ইমানের শাখা ও প্রশাখা। পারবো তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকেই কবুল আর মঞ্জুর করেন। বলেন আমিন।